বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকার জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এতে অংশ নেন। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দোয়া অনুষ্ঠানে উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেছেন, দলীয় নেতা তারেক রহমান যেখানে তাকে কাজে লাগাতে চান সেখানে তিনি কাজ করতে প্রত্যাশী। আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে যে জায়গায় প্রয়োজন আছে ওই জায়গায় আমাকে কাজে লাগাবেন, ওই জায়গায় আমি দায়িত্ব পালন করব। মঙ্গলবার যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকার জাতীয়তাবাদী নেতৃবৃন্দের সাথে দোয়া মাহফিলে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন প্রত্যাশার কথা জানান। এ সময় এনামুল হক চৌধুরী আরও বলেন, 91 সালে স্বৈরাচারকে হটিয়ে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী আখ্যায়িত হয়েছেন। 5 আগস্ট দলীয় নেতা তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারকে বিতাড়িত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারকে সরিয়ে আপসহীন নেত্রী হিসাবে বাংলাদেশের ইতিহাসে তিনি আখ্যায়িত হয়েছে। পরবর্তী টাইমে তারেক রহমানের নেতৃত্বে 5 আগস্ট হাসিনাকে ছাত্র জনতারা বিতাড়িত করেছে। যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সভার শুরুতে দোয়া পরিচালনা করেন মঞ্জুর আহমদ শাহনাজ। বিএনপির সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপুর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, সাবেক মেয়র ওহিদ আহমদ, আতিক চৌধুরী, পাপ্পু, ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সালেহ গজনবী ও সুরমান খান। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।